আপনারা হিরো আলমের নাম শুনছেন না? আচ্ছা, আমাকে বলেন যে হিরো আলম একসময় রবীন্দ্রনাথের একটা গান গাইছিল না? তাকে কি হেনস্থাটাই না করছে ইয়ারা, এবং তাকে ক্ষমা চাইতে পর্যন্ত বাধ্য করানো হয়েছে। চিন্তা করেন, এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। ওরা ওদের নবী, ওদের পয়গম্বর, ওদের দেবতা রবীন্দ্রনাথের বেলায় যতটা তারা সচেতন, তাদের একটা সময় ছিল যে বিশ্বভারতীর অনুমোদন ছাড়া কেউ রবীন্দ্রনাথের গান গাইতে পারবে না, তার স্বরলিপি তৈরি করতে পারবে না, কোথাও সুর দেওয়া যাবে না, এরকম একটা নিয়ম ছিল, রেস্ট্রিক্টেড। তো রবীন্দ্রনাথের গান শুধু গাইছে একটু বেসুরা ভঙ্গিতে, পুরা এই বাঙালিয়ানার ধ্বজাধারী এই রবীন্দ্রনাথের মানস সন্তানরা কে পড়ছে না? তারা তাই ক্ষমা চাইতে বাধ্য করছে না? একই কাজ যদি আমরা করি, যে কেউ যদি কোরআন নিয়ে, নবীকে নিয়ে কোনো কথা বলে, আমরা প্রতিবাদ জানাইতে চাই, ওই বাঙালিরা আমাদেরকে কি বলবে? কেন তুমি বড় জঙ্গি, তুমি কেন হিরো আলমকে ক্ষমা চাইতে বাধ্য করছো? তাহলে এই প্রশ্নের জবাব আমাকে দাও। তাহলে আমি বলবো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, সেখানে যদি প্রশ্ন করার সুযোগ তোমরা রাখো, তাহলে যে রবীন্দ্রনাথ সে পরকীয়া করতে করতে তার জীবনটা যৌন রোগের মাধ্যমে শেষ হয়ে গেছে, তার সাহিত্য নিয়ে এখানে প্রশ্ন তোলা যাবে না। ওকে, আচ্ছা রবীন্দ্রনাথের কাছে আমার প্রশ্ন, তুমি পূর্ববঙ্গের জন্য কি করছো আমাকে বলে যাও। জমিদারি কোথায় ছিল? আর শিয়াল, এই যে রাজশাহী ইয়েতে কি বলে, সিরাজগঞ্জ কুঠিবাড়ি আমাদের বাংলাদেশে। বলেন রবীন্দ্রনাথ তার কুঠিবাড়ির আশেপাশে কয়টা স্কুল বানাইছে? আমাকে লিস্ট দেন, আমরা দেখে আসবো। আছে কোন ইউনিভার্সিটি আছে? কিছু আছে? ইভেন আপনার বলেন ঢাকা ভার্সিটির জন্য রবীন্দ্রনাথের বিরোধিতার প্রমাণ আপনারা কোথায় পাবেন? এই কপি পেস্ট লেখা বাদ দেন। বিশ্বভারতী কত সালে হয়েছে? 1921 সালে। ঢাকা ভার্সিটি কত সালে হয়েছে? তাহলে তিনি তার জমিদারি নিয়ে পশ্চিমবঙ্গে তিনি ভার্সিটি বানানোর জন্য একই সময় আন্দোলন শুরু করছেন। এটা দ্বারা কি প্রমাণ হয়? যে সময়টাতে ঢাকা ভার্সিটির জন্য বাঙাল মুসলমানরা লড়াই করতেছে, আমাদের অন্তত ইউনিভার্সিটি দাও, কলকাতার কাছে আর কত আমরা পড়ে থাকবো? এটা রেজিস্ট্রেশন করতে গেলে কলকাতায় যাওয়া লাগে, একটা মেট্রিকুলেশন পরীক্ষা দিতে গেলে কলকাতা যাওয়া লাগে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেলে কলকাতা যাওয়া লাগে, এত নাকানি চুপানি খাওয়ার পর আমাকে একটা ইউনিভার্সিটি দাও। সেই ওই একই সময়ে পশ্চিমবঙ্গে আরেকটা বিশ্বভারতী করার জন্য আন্দোলন করতেছিল। আচ্ছা, আমি যদি প্রশ্ন করতে চাই, পূর্ববঙ্গের আবহাওয়া রবীন্দ্রনাথ বানাইছে, আপনি বলেন পূর্ববঙ্গের কয়টা মানুষের কথা রবীন্দ্রনাথের সাহিত্যে আছে? কয়টা মানুষের কথা আছে? একটা লোকের কথাও এখানে নেই। শুধু এটা আমাদের কথা না, পুরা রবীন্দ্রনাথের লেখাজোখা পড়ে দেখেন, আপনি মুসলমানের কোনো অবস্থান এখানে খুঁজে পাবেন না। এখন আমাকে বলেন যে কেন আপনার সাহিত্যে আপনার প্রজারা অনুপস্থিত? যে প্রজার ঘামের ট্যাক্সের টাকা আপনি রবীন্দ্রনাথ হয়েছেন, যে সিরাজগঞ্জের আবহাওয়া আপনাকে রবীন্দ্রনাথ বানাইছে, যে কুঠিবাড়ির আবহাওয়া আপনাকে কবি বানাইছে, সেই কুঠিবাড়ির মানুষজন, সেই প্রজাগণ, সেই শিয়ালদহের সেই সমস্ত আপনার উৎপীড়ক, আপনি যাদের উপর নিপীড়ন করছেন, সেই সমস্ত প্রজারা কেন উপস্থিত? এই প্রশ্নের জবাব আমাকে দিয়ে দেন। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যে আপনার যে পূর্বপুরুষ যে আমাদেরকে জবন, নেড়ে, খৌরিত, চিকুরিত বলে গেল, আমাদেরকে উৎপীড়ক বলে গেল, আমাদেরকে জালিম বলে গেল, আমাদেরকে বাঙালি হিসেবে অস্বীকার করলো, সেই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানে কেন আপনি সুর দিচ্ছেন? আপনাকে উত্তর দিয়ে যান। আমি আরো প্রশ্ন করতে চাই রবীন্দ্রনাথকে, আপনারা ছোটবেলায় পড়ছেন না, ধান ফুরালো পান ফুরালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কেসে। এইটা মারাঠা বর্গীরা, যারা তার বাংলা মা, আমরা কিন্তু বাংলাকে মা বলতেছি না, রবীন্দ্রনাথের বাংলা মা, সে মরে যাচ্ছে যখন বঙ্গভঙ্গ হচ্ছে, মায়ের জন্য প্যান্ট করতে করতে সে খালি পায়ে মাঠে নেমে পড়ছে, মুসলমান থেকে রাখি বেঁধে দিচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, আপনার সেই বাংলা মাকে যখন লুণ্ঠন করা হচ্ছিল, বাংলা মায়ের নারীদেরকে ধরে ধরে যখন বর্গীরা রেপ করতেছিল, সেই বর্গী মারাঠাদের নিয়ে আপনি কেন কবিতা লিখছেন? কেন সে শিবাজির কাছে আপনি সমস্ত অখণ্ড ভারত বেঁধে দিতে চাইছেন? আপনার প্রশ্নের জবাব দিয়ে যান। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই রবীন্দ্রনাথকে, যে মহা ঠাকুর আপনাকে পূজনীয় বস্তু হিসেবে আনা হয়, কিন্তু আপনি যখন বলেন যখন পূজার হুমান হলে উঠবে জ্বলে একে একে তারা, আমার পূজাটা যখন শেষ হবে, আপনি যখন এই উপমা দেন, আমি কোনো মুসলমান তো পার্টিসিপেট করতে পারি না। আমি তো আমার মেটাফোর খুঁজি আপনার সাহিত্যের মধ্যে, আমি খুঁজি মহরমের কথা, আমি খুঁজি নবী মুহাম্মদের কথা, আমি খুঁজি ইসলামের কথা, আমি খুঁজি নামাজের কথা। আমি একটা নামাজও আপনার এখানে পাই না, মহরমের কোনো চাঁদও আপনার এখানে ওঠে না, একবার আপনার এখানে রমজান মাসের কোনো চাঁদ ওঠে না। তাহলে এই সাহিত্য আমি দুই দিয়ে কিভাবে পানি খাবো? আচ্ছা, ঠিক আছে, দেখেন এগুলো আমাদের কথা না, এই আমি তো রেফারেন্স দিয়ে দিচ্ছি। দেখেন রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি সহযোগিতা ছিলেন কে? রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি খুব বেশি মুসলমানদের, মানে মুসলমান ধর্মের ইমাম ব্যাপারটা এরকম না, উনি চরম মুসলিম বিদ্বেষী একটা লোক। ওনারাই বলতেছেন কি,
যে রবীন্দ্রনাথের যে লেখাজোখা, রবীন্দ্রনাথের যে সাহিত্য, সেটার সাথে আলটিমেট বাংলার আপামর জনসাধারণের কোনো অংশগ্রহণ নাই। সেকেন্ড যে তার আপনার রেফারেন্স দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন আহমদ শরীফ, তার সাথে বাংলার মুসলমানের তেমন সম্পর্ক নাই। তারাই বলতেছেন যে আলটিমেট রবীন্দ্রনাথ যাকে তোমরা গুরু হিসেবে উপস্থান করতেছো, সে আলটিমেট হিন্দুর গুরু, সে আলটিমেট ব্রাহ্ম ধর্মের গুরু, সে আলটিমেট বিধর্মীদের গুরু। মুসলমানের সাথে তার সাহিত্য, তার লেখাজোখা, তার আইডিওলজির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এখন আমরা বললাম যে রবীন্দ্রনাথ লিখছেন মুসলমানদের সম্পর্কে কম, কি লিখছেন সেটাই আপনি দেখেন। এটা কার? রবীন্দ্র রচনাবলী অচলিত সংগ্রহ, বিশ্বভারতীর বই দেখেন। এই যে আপনারা যারা রবীন্দ্রনাথকে বাঙালি জাতীয়তাবাদের গুরু মনে করেন না, বিশ্বভারতীর লোগোটা দেখেন তো কি দিয়ে লেখা, কি দিয়ে লেখা? আরে হিন্দিতে লেখা বিশ্বভারতীর গুরু। প্রশ্ন করেন কেন হিন্দি থাকবে এখানে? তুমি বাঙালি জাতীয়তাবাদের গুরু না, তোমার লোগোতে কেন হিন্দি থাকবে আমাকে বলো। আচ্ছা, তো দেখেন ওইখানে কি বলতেছে, মুসলমানকে কি বলতেছে দেখেন। ও কিন্তু তার কিতাব, আমি কিন্তু কিছু এডিট করিনি, আমি জাস্ট তার কিতাবটার পৃষ্ঠাটা আপনাকে এই পাশে দিয়ে দিয়েছি। কি বলতেছে? ওই যে ম্লেচ্ছ সেনাপতি মোহাম্মদ ঘুরি তস্করের মতো আসে আক্রমিত দেশ। কাকে কি বলতেছে? সেই একই কথা, যে কথা বঙ্কিম তাকে শিখাই গিয়েছে, সেই কথাই সে বলতেছে। আরো দেখেন সে কি বলতেছে দেখেন, সঞ্চিতার ভিতরে মুঘল শিখের রনের সাথে লাস্টের লাইনটা পড়েন, মত্ত মুঘল রক্ত পাগল দিন দিন গরজনে। মুসলমানদেরকে সে কিভাবে চিহ্নিত করতেছে? রক্ত পাগল। তাহলে সাম্প্রদায়িক উস্কানি হয় না? এখন আপনারা সিদ্ধান্ত নেন, আমার কিছু করার নাই। আচ্ছা, এরপরে দেখবেন আরো কিভাবে মুসলমানকে চিত্রায়ন করতেছে। আপনারা দেখেন যে এই যে যুদ্ধ শেষে মুসলমানদের হাতে কিছু হিন্দু বন্দী ধরা পড়লো, যার মধ্যে একটা নাম হলো বন্দা। তাকে মুসলমান কাজী অর্ডার দিতেছে যে তুমি নিজ হাতে তোমার সন্তানকে হত্যা করবে। এই যে দেখেন বলতেছে। তাহলে মুসলমান আলটিমেট রবীন্দ্রনাথ লিখছেন মুসলমান কিনে খুবই কম, কিন্তু যতটুকু লিখছেন সেখানে কি লিখছেন আমি কিছু বলতে চাই না, এটা ফটো আপনারা দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন কি বলতেছে সে, লাইনগুলো পড়েন কি বলতেছে সে। স্লাইড আপনারা পাবেন ইনশাল্লাহ, এগুলো গোপন কিছু না, পাই যাবেন ইনশাল্লাহ। কি বলতেছে সে, কি বলতেছে দেখেন। মুসলমানরা যে অত্যাচারী ছিল, কিন্তু তাহাদের সহিত আমাদের অনেক বিষয়ে সমকক্ষতার সাম্য ছিল, সুতরাং মুসলমান আমাদেরকে পীড়ন করিতে পারিত। তার মানে আলটিমেট বঙ্কিম যে তাকে যে কথাগুলো শিখাই গেছে সেগুলো কি করতেছেন সে। আচ্ছা, তারপরে দেখেন, আমি তাড়াতাড়ি শেষ করি কারণ আমাকে একটু সামনে দিতে হবে, কারণ আমাকে আসতে হবে বর্তমান সময়ের মধ্যে। আচ্ছা, এগুলো সব লেখা আছে সে। আচ্ছা, এইখানে দেখেন, এটি হলো লাস্ট যেটা আমি বলতে চাচ্ছি, যে আপনারা যে ন্যারেটিভে বিশ্বাস করেন, এই ন্যারেটিভটা আলটিমেট আপনাদেরকে গিলাইতে চায় যে বাঙালি মুসলমান, পূর্ববঙ্গের মুসলমান হচ্ছে নিম্ন শ্রেণীর। এই গালিটা আপনাদেরকে রবীন্দ্রনাথ দিয়েছেন। ওই যে দেখেন কি বলতেছে, দেখেন কয়েকটা আপনাদের ডেজিগনেশন কি কি দিয়েছে খেয়াল করেন। ইতর শ্রেণীর, অবিবেচক মুসলমান, নিম্ন শ্রেণীর মুসলমান, এবং লাস্টে কি বলতেছে, কেহ বলিল মুসলমানদের বসতি গুলো একেবারে উড়াইয়া পুরাইয়া দেওয়া হোক। চলেন রবীন্দ্রনাথকে আমরা পূজা করি।